দেশ আমাকে নাগরিকের পরিচয় দিয়েছে, তাই দেশের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হয়েছে আমার গভীর ভালোবাসা। ভাষা আমাকে দিয়েছে জাতির পরিচয়, তাই মাতৃভাষার সাথে তৈরি হয়েছে আমার অন্তরের গভীর বন্ধন। ধর্ম আমাকে অস্তিত্বের পরিচয় দিয়েছে, তাই ইসলাম ধর্মের সাথে আমার সম্পর্ক সবচেয়ে গভীর এবং মজবুত। আর এই কারণেই জগতের কোথাও কোনো মসজিদের ক্ষতি হয়েছে শুনতে পেলে, কিংবা কোনো মুসলিম ভাইয়ের সাথে অন্যায় করা হয়েছে এমন কোনো কিছু শুনলে আমাদের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি হয়। জগতের কোথাও মহান আল্লাহ তাআলা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য করা হয়েছে এমন তথ্য শুনতে পেলেই আমাদের অন্তরে গভীর দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ এবং প্রতিবাদের ঢেউ ওঠে। এই যে অনুভব, এর মূল কারণ কিন্তু একটাই: ভালোবাসা, আপন পরিচয়ের প্রতি ভালোবাসা। মুসলিম হিসেবে আমাদের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে যুক্ত প্রতিটি বিষয়ই আমাদের অন্তরে গভীর আবেগের স্থান দখল করে আছে। মসজিদ আমাদের অত্যন্ত আবেগের স্থান। নামাজের সাথে আমাদের আত্মিক বন্ধন রয়েছে। কোরআনের ভাষা আরবি, তাই আরবি ভাষা, এমনকি আরবি অক্ষরগুলো আমাদের কাছে অত্যন্ত সম্মানিত। কোরআন আমাদের পরিচয়ের অংশ। কোরআন অত্যন্ত বৈজ্ঞানিক তথ্য সমৃদ্ধ। কোরআন প্রজ্ঞার গ্রন্থ। কোরআনে রয়েছে অসংখ্য মুজেজা, তাই আমরা কোরআন পড়ি আর সুযোগ পেলেই একে অন্যকে কোরআন শোনাই। বিমান যাত্রা, ট্রেন যাত্রা, বাস কিংবা লঞ্চ ভ্রমণের সময় আমরা কোরআন শুনতে শুনতে গন্তব্যে পৌঁছে যাই। কোরআনের আয়াতগুলো আমরা অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি গাড়ির উইন্ডশিল্ডের সাথেও শৌখিন ক্যালিওগ্রাফিতে ডিসপ্লে করে তৃপ্তি পাই। রাষ্ট্রীয় অনুষ্ঠান, রেডিও, টিভির অনুষ্ঠান, এসব ছাড়াও যে কোনো প্রকারের সভা সমিতির বক্তব্যের প্রথমে কোরআনের বাণী উচ্চারণের মধ্য দিয়েই আমরা অনুষ্ঠান শুরু করি, কারণ আমরা কোরআন ভালোবাসি। জগতে আমরাই সম্ভবত সবচেয়ে আবেগ শক্তিতে শক্তিশালী জাতি, তাই কোরআনের সাথে আমাদের আবেগগত বন্ধন অনেক বেশি মজবুত। কিন্তু বড্ড আশ্চর্যের ব্যাপার কি জানেন? আমরা প্রায় 99.99% মুসলিম, বাংলাদেশি মুসলিম। আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে গভীর শ্রদ্ধায় চুমু দিয়ে লাল মখমল কাপড়ে পেঁচিয়ে উঁচু স্থানে তুলে রাখি। অথচ আমরা কোরআনের বাণীকে প্রায় সেই 99.99% মানুষ বুঝি না, আর বুঝতে চেষ্টাও করি না। কোনো এক বিচিত্র কারণে আমাদের এই দেশে কোরআন পড়া এবং কোরআন তেলাওয়াতকে শুধু উচ্চারণ করার মাঝে সীমাবদ্ধ করা হয়েছে। আমরা কোরআন পড়ছি, কোরআন শুনছি, কিন্তু মহান আল্লাহর সেই বাণী কিছুই বুঝতে পারছি না। এরই ফলে আমাদের মুসলিমগণের অন্তরে ঘটেছে এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং। কোরআনের অক্ষর, কোরআনের শব্দ, কোরআনের আয়াতগুলো আমাদের পরিচয়ের অংশ হয়েছে, তাই আয়াত উচ্চারণ আমাদের অন্তরে গভীর আবেগের বন্ধনে আবদ্ধ। আর একই সাথে মহান আল্লাহর সেই বাণী, কোরআনের সেই গাইডেন্স, মহান আল্লাহর দিক নির্দেশনাগুলোর সাথে আমাদের অন্তরে গভীর আত্মিক বন্ধন সৃষ্টি হয় নাই। আমরা কোরআন পড়ি, কোরআন শুনি, কোরআনকে ভালোবাসি, কিন্তু কোরআনের শিক্ষাগুলো আমাদের পরিচয়ের অংশ হতে পারে নাই। আমরা মুসলিম, জগতে আমরাই সবচেয়ে ভাগ্যবান, কারণ এই পৃথিবীতে মহান আল্লাহর বাণী, গাইডেন্স, তার সুস্পষ্ট দিক নির্দেশনা, সেই কোরআন আমাদের কাছে আছে। আমরাই জগতের শ্রেষ্ঠ জাতি, কারণ এই জগতে সর্বোচ্চ প্রজ্ঞার গ্রন্থ, সেই কোরআন আমাদের হাতেই রয়েছে। কিন্তু বলুন তো, আজকের এই পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোই কি পৃথিবীর সবচেয়ে সুখী কিংবা শান্তিপূর্ণ রাষ্ট্র? জ্ঞান ও বিজ্ঞানে আমরা মুসলিমরাই কি শীর্ষে রয়েছি এখন? কিংবা ন্যায় বিচার এবং মানবিকতায় আমরাই কি এই জগতে সব থেকে এগিয়ে?
যদি না হয় তাহলে এর পেছনের কারণটি কি জানেন? কারণ আমরা আমাদের পরিচয়ের অংশ হিসেবে কোরআনকে ভালোবাসতে শিখেছি, কোরআনকে আমাদের জীবনের গাইড হিসেবে গ্রহণ করতে শিখি নাই। আমরা ইসলামকে ভালোবাসতে অভ্যস্ত হয়েছি, কিন্তু ইসলামের শিক্ষা, দিক নির্দেশ আমাদের আচরণে গ্রহণ করতে পারি নাই। আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বুকে আগলে রাখি, কোরআনের সম্মান রক্ষার জন্য জীবন দেই, কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের জ্ঞান এবং কোরআনে বর্ণনা করা প্রজ্ঞা আমাদের পরিচয়ের অংশ হয়ে ওঠে নাই। এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা মুসলিম বলে নিজেদের পরিচয় দাবি করি, কিন্তু আমাদের আচরণ কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে গঠন হয় নাই। এর মূল কারণ কি জানেন? আরেকটা মাইন্ড ইঞ্জিনিয়ারিং হয়েছে আমাদের উপর। আমাদের ফোকাস ছিল কোরআন মুখস্থ করার জন্য, কোরআনের জ্ঞান অনুভব করার জন্য নয়। আমাদের ফোকাস ছিল উচ্চারণে, কিন্তু কোরআনের শিক্ষা থেকে চরিত্র গঠন নয়। কোরআনের যে শিক্ষা হওয়ার কথা ছিল আমাদের সবচেয়ে প্রিয় শিক্ষা, প্রিয় আচরণ, যে আচরণ হওয়ার কথা ছিল আমাদের শ্রেষ্ঠত্বের পরিচয়, সেই আচরণ থেকে আজ আমরা বহু দূরে। আচরণ বিজ্ঞান থেকে জানা যায়, আমরা প্রতিদিন যেসব আচরণ করি, যা কিছুকে আমরা বিশ্বাস করি, যা কিছু আমরা আমাদের অন্তরে গভীরভাবে ধারণ করি, যা কিছু আমরা মেনে চলি, তা কিন্তু হঠাৎ করে ঘটা কোনো ঘটনা নয়। এটা একটা বৈজ্ঞানিক এবং মানসিক প্রক্রিয়া। আমরা যখন কোনো আচরণকে বারবার ভালো আচরণ হিসেবে বলি, সুন্দর আচরণ হিসেবে মেনে নেই, আমরা যখন কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলার বাণীকে বারবার স্মরণ করতে থাকি, অনুভব করতে থাকি, বুঝতে থাকি, তখনই ধীরে ধীরে সেই সব আচরণ, সেই সব শিক্ষা, সেই সব জ্ঞান আমাদের অন্তরে গভীরভাবে আমাদের পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায়। আর আমরা সেই জ্ঞান এবং সেই আচরণকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবাসতে শিখে যাই। আমরা হয়ে উঠি মুসলমান, আমরা হয়ে উঠি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি।